হ্যালো বন্ধুরা, মাই হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করছি। দেখো, অনলাইন থেকে একটা জিনিস এসছে, নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো সেটা। আর সেটা এখন ওপেনিং করছে আমার বড় ছেলে। এই যে, আর কি বলতো, একটা ঘটনা হয়েছে। ঘটনাটা হচ্ছে বিশাল বড় কিছু নয়, সাধারণ, কিন্তু আমি বলছি একটা ঘটনা হয়েছে তাই। আর এই যে ছোটো ছেলের জন্য একটা গেঞ্জি কিছুদিন আগে একটা দাদাভাই, তোমাদের দাদাভাইয়ের জন্য আর আমার বড় ছেলের জন্য এইরকম ঠিক একই সেম একদম লাল কালারের গেঞ্জি দুজনকে দুটো অনলাইনে, এই যে দেখো দেখাচ্ছে। এই গেঞ্জিটা এটা হচ্ছে ওর বাবার জন্য, আর এইটা হচ্ছে ওর জন্য। তো এইগুলো অনলাইন থেকে অর্ডার করে কিনে দিয়েছিল। তো সেই কারণে ওর বাবা বলছে আমার ছোটো ছেলে কি দোষ করলো, তো সেই জন্য তার জন্য আমি কিনে দেবো বলে, তা আবার ওর ছোটো ছেলের জন্য আবার অর্ডার দিয়ে একটা কেনা হলো। এই হচ্ছে ব্যাপার। দেখো, এই যে গেঞ্জি তিনটে কি সুন্দর, একই লেখা একই প্রিন্ট, দারুণ দেখতে লাগছে। তো কি আর হবে, এই যে সাজিয়ে রেখেছে। আমি এখন সবজিটা এসছে সেই সকালবেলা, আর আমি ইচ্ছা করেই এখনও ব্যাগ দিকে গুছাইনি, সারাদিন শুয়ে বসে কাটিয়েছি। আর তার জন্য এখন এবার জানছি আর গুছাতে তো হবেই, ব্যাগে আর কতক্ষণই বা ফেলে রাখবো। তো এই যে এনেছে কি দেখো না, একগুচ্ছ বরবটি এনেছে, তারপরে ঢ্যাঁড়স, তারপর পটল, তারপর কাঁকরোল, তারপর বেগুন, আর আর কি এনেছে যেন, এগুলো কি, ঢ্যাঁড়সগুলো বেশ নরম নরম, বেশ ভালো লাগছে দেখতে। আর কাঁচা লঙ্কাও এনেছে, যাই হোক কাঁচা লঙ্কার অভাব ছিল ঘরে, না হলে আমাদের বরবটিগুলো একগুচ্ছ, আমি বলছি তুমি একগুচ্ছ বরবটি কেন এনেছো, কি হবে এগুলো, একদম আমি সহ্য করতে পারিনি। দেখো, এখানে দু ভাইয়ে মারপিট লেগে গেছে, চেয়ার টিয়ার নিয়ে ছোঁড়াছুড়ি করতে আরম্ভ করে দিয়েছে। যখনই একসাথে থাকে তখনই ওরা কিছু না কিছু করতেই থাকে। ওরা শান্তি স্থির ধীরভাবে থাকতেই শিখেনি। এই যে আবার ব্যাট বল নিয়ে শুরু করে দিয়েছে, আমিই শেখাতে পারিনি, বুঝতে পারলে তো, যে তোরা দুজন ভাই একসাথে থাকবি, চুপচাপ বসে থাকবি, খেলবি, আমি আর কিছুই শেখাতে পারলাম না, এটাই আমার দুঃখ। আর দেখো এখানে কি করেছি জানো তো, ভাত রয়ে গেল। তো সেই ভাতটা আমি ভাবছি কি, যে এখন ভাত তো আমি রাত্রে খাইনি, সব দিনও খাইনি, আর ছেলেটাও খাবেনি বললাম, ভাবছি তাহলে কী করবো, ভাতটা ফেলা যাবে, ভাতটাকে রাইসের মতো করে দিয়েছি। গাজরটাই থাকেনি, শুধু গাজরটা থাকলে একটু কালারফুল হতো আর কি। তো ক্যাপসিকাম আর ওই বরবটি দিয়েই করে দিয়েছি, দিয়ে এর উপর এগুলোকে ভেজে বেশ ভালো করে, দারুণ কিন্তু খেতে লাগছে। বোঝাই যাচ্ছে না যে রাইসের চাল নেই কি কি ওইসব কিছু বোঝা যাচ্ছে না, বেশ ভালো লাগছে খেতে। আর ওরা দু ভাই একটু একটু করে সন্ধ্যাবেলা খেয়েছিল, আবার এখন একটু করে যে দিয়ে দিচ্ছি, খেয়ে নেবে, বেশ ভালো খাবার। আর আমার জন্য এখানে হচ্ছে আমি নিয়ে নেবো মুড়ি। রাত্রেবেলা আমার মুড়ি খাওয়াটাই ভালো, প্রচুর খিদে পেয়েছে, মনে হচ্ছে এই এক জামবাটি মুড়ি এক্ষুনি খেয়ে নেবো, কিন্তু অতটা মুড়ি খাবো নি। তো এই যে দেখো, এখন সব রেডি করে নিয়েছি, এগুলো আমি এখন আমরা খেয়ে নেবো তিনজনে। আর তোমার দাদাভাই এখনো আসেনি, আসলে তারপর তাই খেতে দেবো, পোস্ত টোস্ত আছে, সব কিছু একে দিয়ে খেয়ে নেবো। দেখো, এটা দেখে তোমাদের ঠিক কি মনে হচ্ছে, বরের টপুর মনে হচ্ছে নি? তো দেখো, এরকম এসে ছেলের মাথায় পরিয়ে দিয়েছে, জানো তো। আর এটা হচ্ছে একটা মেনু কার্ড, দেখো না, দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। তোমার দাদাভাই একটা জায়গায় গিয়েছিল নেই তো সেখানে মেনু কার্ডটাই ছিল এরকম বরের টপুরের মতো। তো বেশ ভালো নতুনত্ব আছে জিনিসটা, আমি কিন্তু আগে দেখিনি, এই প্রথম দেখছি। তো বেশ ভালো লাগলো দেখে, যে এইরকম নতুন রকম আবার একরকম হয়েছে। কত রকমের হচ্ছে, এখন যত দিন যাচ্ছে তত পাল্টে যাচ্ছে সব কিছু।